প্রথম ভাগে 240 কোম্পানি বাহিনী, দ্বিতীয় ভাগে 240 কোম্পানি বাহিনী। বাহিনী হচ্ছে 480 কোম্পানি ভোটের আগেই এ বাংলায়। এবার চলুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাই কখন কোন বাহিনী থেকে কত বাহিনী আসছে, কোন ভাগ থেকে, সিআরপিএফ বিএসএফ থেকে কোন কোন পর্যায়ে বাহিনী আসছে। প্রথম তথ্য, সিআরপিএফ আসছে 120 কোম্পানি, সিআরপিএফ আসছে 120 কোম্পানি, বিএসএফ আসছে 65 কোম্পানি, সিআইএসএফ আসছে 16 কোম্পানি, আইটিবিপি কত 1 2 5 15 না 20 কোম্পানি, এসএসবি কত 1 5 10 না 19 কোম্পানি। মোট 240 কোম্পানি বাহিনী দ্বিতীয় ভাগে চলে আসছে বাংলায়। মোট 480 কোম্পানি বাহিনী ভোটের আগেই এ বাংলায়। এবং এই যে 480 কোম্পানি বাহিনী ইতিমধ্যেই পাঠানোর কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা যেটা বারবার বলছি, ভোটের দিনক্ষণ তো ঘোষণা হয়নি, এসআইআর তো চলছে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা, একদিকে হচ্ছে এরিয়া ডমিনেশন এবং যারা লোকজন রয়েছেন, ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে নিজেদের কনফিডেন্সে আনা, তাদেরকে এটা বোঝানো যে কোনো রকম ভয় নেই, আমরা রয়েছি, নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কোনো পুলিশ নেই, কোনো মমতা পুলিশ নেই, কোনো রকম ভলেন্টিয়াররা নেই, সিভিক ভলেন্টিয়াররা। এবং সেই জায়গা থেকে গোটা বিষয়টা কমিশনের নজরদারিতে হচ্ছে, কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, কোন স্পর্শকাতর এলাকায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, কোন বাহিনীকে মোতায়েন করা হবে, গোটা বিষয়টা কিন্তু এতদিন ধরে যে তারা রেকি করবেন ভোটের আগে থেকে এসে, সেটা তাদের নজরদারিতে থাকবে। এবং কোনো রকমভাবে যদি কমিশন দেখে যে এই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে, সেটাও চলবে না, কারণ তাদের গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকবে এবং সেইটা নজরে রাখবেন কারা, যারা মাইক্রো অবজারভার তারা। এইবার কি খুব একটা জাঁতাকলের মধ্যে পড়তে চলেছে তৃণমূল এবং শাসক তৃণমূল? এই নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি? শুনুন। রাজ্য সরকার বলে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। আমরা আমাদের কায়দায় ভোট লড়বো, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি, পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে বর্ধমান, এই গোটা রাজ্যের ম্যাপটাকে সুরক্ষিত করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ, সিআরপিএফ, যে কোনো বাহিনীর প্রতিটি গাড়িতে জিপিএস থাকবে। কোন কোন জায়গায় ঝামেলা হচ্ছে, সেখান থেকে অশান্তির খবর এলেই তারা কিন্তু সব থেকে কাছে যে বাহিনী রয়েছে, যে ফোর্স রয়েছে, তাকে মুভ করাবে। এবং এই সিদ্ধান্ত সম্ভবত পুলিশের হাতে থাকছে না, এমনটাই কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং এই কারণে শুভেন্দু অধিকারী বলছেন, যদি সুষ্ঠু ভোট হয়, যদি স্বাভাবিক ভোট হয়, যদি পরিষ্কার ভোট হয়, যদি স্বচ্ছ ভোট হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। দেখো, ড্রাইভার যদি সিএপিএফ এর হাতে না থাকে, অফিসার যদি সিএপিএফ এর না থাকে, তাহলে যেখানে ঘটনা ঘটবে ওই 90 মিনিট ঘুরপথে যাওয়ার জায়গায় নিয়ে যাবে। তাতে জিপিএস এর সঙ্গে সম্পর্ক, জিপিএস এ কিছু হবে না। গাড়ির ড্রাইভারটা নিরপেক্ষ হতে হবে, সেই গাড়িতে কোনো এসআই বা এএসআই কে তোলা যাবে না মমতা পুলিশের, তাহলেই সব কিছু ঠিকঠাক হবে। কিন্তু এবারে ছাড়ার কোনো সিন নেই, লড়ে আমরা যা করার করব এবং যা হওয়ার হবে, কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। সিটি সিভিল কোর্টেই কিন্তু আজকে প্রধান বিচারকের কাছে একটি হুমকি মেল আসে বোমাতঙ্কর জন্য। লিখে রাখা হয় যে এই সিটি সিভিল আদালত চত্বরে কিন্তু বোমা রাখা হবে। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি চুচুড়া, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, একাধিক জায়গায় কিন্তু একেবারে এই হুমকি মেল এসেছে। ওয়ার্ডে লেখা রয়েছে যে কোনো একটা অর্গানাইজেশন এখানে এটাকে প্ল্যান অলরেডি করে দিয়েছে, অলরেডি বোমটাকে প্ল্যান করে দিয়েছে, সেই জন্য পুলিশ থেকে এখানে নেওয়া হচ্ছে, আমরাও সেফটি সিকিউরিটি মেজার নিচ্ছি। এটা তো ডিজিপি দেখবেন, এটা ডিজিপি তো সেফটি সিকিউরিটি সব অ্যারেঞ্জ করবেন।
উনি তো বলেছেন ওনার ডিউটিও আছে, উনি দেখবেন এটা। এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।